পঞ্চম শ্রেণীর সকল বিদ্যার্থীকে বিজ্ঞান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সেই সাথে এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের পরীক্ষার নাম্বার থাকবে 10 এবং সময় থাকবে 30 মিনিট। তো প্রশ্নগুলো আমি আলোচনা করছি, তোমরা ভালো করে দেখো এবং নিজেদের খাতায় প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো। তো চলো শুরু করি। তোমাদের প্রথমে এক দাগে দিয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 গুণ 3 অর্থাৎ 3টে প্রশ্ন থাকবে তোমাদের 1 নাম্বার করে 3 নম্বর। তো কয়ের প্রশ্ন, লসাগু কথার পূর্ণরূপ কি? তো উত্তর লিখবে লঘিষ্ঠ, ল ঘয়সী মধ্যশয় টয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ক্ষয়ের প্রশ্ন, 8-এর কটি গুণিনিয়োগ আছে? তো 8-এর কটি গুণিনিয়োগ আছে? তো গুণিনিয়োগ বার করতে কী হবে? 8-এর গুণিনিয়োগগুলো দেখো। তো প্রথমে লিখব 8-এর গুণনিয়োগগুলি হলো, 8কে ভাগ করা যায় 1 দিয়ে, 1, 4 দুগুণ 8, 2 দিয়ে যায়, 4 দুগুণ 8 আর 8, অর্থাৎ 4টি হলো। অতএব 8-এর 4টি গুণনিয়োগ আছে। পরে গয়ের প্রশ্ন, 5, 2, 0, 3 অঙ্কগুলি দিয়ে একটি বৃহত্তম ও একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো প্রথমে লিখব বৃহত্তম সংখ্যা, বৃহৎ তয় তয় ম, বৃহত্তম সংখ্যা সমান সমান। তো প্রথমে লিখব 5, তারপরে লিখব 3, তারপরে 2, 0, তাহলে এটাই হলো বৃহত্তম সংখ্যা। আর লিখব ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষেসু দ্বারা ফেলা ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান। প্রথমে হবে কত না 2, তারপর হবে 0, 3, 5। ঠিক আছে। পরের প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? তো উত্তর লিখবে দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে। আমাদের প্রশ্ন, মানের অধক্রমে সাজায়। অধক্রম মানে বড় থেকে ছোট। তো উত্তর লিখব মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে সাজায় সমান সমান লিখব। তো প্রথম হবে 7, 2, 5, 7,251, কমা, তারপরে 6,321, কমা, তারপরে 5,120 আর 5,102, তো 5,120, তারপরে হবে 5,102। এইভাবে সাজিয়ে নেবে নিজেরাই। পরের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 60 ও গসাগু 5, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যা কত? তো তোমরা লিখবে অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। এবার সমান সমান দেব। লসাগু এখানে 5, এই 60 গুণ, আর গসাগু হলো 5, আর একটি সংখ্যা হলো এখানে 15 পাতাবো সমান সমান। এবার আমরা কাটাকুটি করব। তো 5 দিয়ে কাটবো 15কে, তাহলে 3 5 15, 3 কাটবো 60কে, 3 20 60, উত্তর হবে সমান সমান 20। এখানে অতএব দেবো, অতএব অপর সংখ্যাটি হলো
করি। বোঝা গেল? মৌলিক জোড় সংখ্যাটি লেখো। লিখবে মৌলিক জোড় সংখ্যাটি হলো 2। ঠিক আছে, এটি হলো উত্তর। একমাত্র 2 হলো মৌলিক এবং জোড় সংখ্যা। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 2 × 2 = 4। অর্থাৎ তোমাদের দুটি প্রশ্ন থাকবে 4 নম্বরের অ্যান্সার। তো সম্ভাব্য যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি তৈরি করছি। তো প্রথমে দেখো 7 0 4 3 পাতিয়ে নেব। তারপরে 2 6 4 2 পাতিয়ে আমরা সুন্দর করে যোগ করব। 3 যোগ করলে 5, 4 যোগ করলে 8, 6 করতে 6 আর 7 2 যোগ করলে 9। অতএব লিখবে নির্ণেয় যোগফল 9 6 8 5। ঠিক আছে, এরপরে দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখি। 65,321। তো স্থানীয় বিস্তার করে লিখবো। প্রথমে আছে উপরে একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নেব। তো 6 পরে 1 2 3 4 শূন্য 4টে শূন্য দেবো। 4টে শূন্য যোগ 5 আছে, তারপরে দেবো 3টে শূন্য যোগ 3, তারপরে দুটো সংখ্যা দুটো শূন্য দেবো যোগ 2 0 যোগ 1। ওপরে লিখবা স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাই। স্থানীয় মানে বিস্তার করে পাই। গদাগের প্রশ্ন, একটি মোটর বাইকের দাম 35,225 টাকা, দুটি মোটর বাইকের দাম কত? তো একটির দাম যদি 35,225 টাকা হয় তাহলে দুটোর দাম বেশি হবে, তাই এখানে গুণ করব। 35,225 সাথে আমরা 2 গুণ করব। 5 × 10 0 হাতে হলো 1, 2 × 4 রাখে 5, 2 × 4, 5 × 10 0 হাতে হলো 1, 3 × 6 রাখে 7। অতএব দুটি মোটর বাইকের দাম 70,450 টাকা। ঠিক আছে, এর পরের প্রশ্নটি দেখো। ঘয়ের প্রশ্ন, গসাগু নির্ণয় করো 45 আর 75। তো প্রথমে কি করব, 45, 75 লিখে নেব। এইভাবে ভাগ করব। প্রথমে করব 5 দিয়ে, 5 দেবে 5 নং 45 আর 5 15 নং 75, 15। এবার করব 3 দিয়ে, 3 3 9, 3 5 15, আর যাবে না। অতএব নির্ণেয় গসাগু সমান 3 × 5 সমান 15। যেহেতু এখানে 5 এবং 3 দিয়ে ভাগ করা গেছে তাই 5 এবং 3 নেব গসাগুর জন্য। ঠিক আছে, তোমাদের প্রশ্ন, লসাগু নির্ণয় করো 16 28 এবং 32-এর। তো আমি লসাগু নির্ণয় করছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। 16 28 32। এবার আমরা লসাগু করব। তো যেহেতু সবটাই জোড় সংখ্যা তাই এখানে 2 দিয়ে লসাগু করব। 8 × 16, 14 × 28, 16 × 32। আবার যেহেতু জোড় সংখ্যা হয়েছে আবার 2 দিয়ে করব। 4 × 8, 7 × 14, 8 × 16। এখন লসাগুর ক্ষেত্রে কি হয়, যদি দুটো সংখ্যা ভাগ করা যায় তবে আবার লসাগু করা যাবে। তো এখানে আবার করব 2 দিয়ে, 2 × 4, আর 7কে ভাগ করা যায় না বলে 7 বসে গেল, 4 × 8। আবার করব লসাগু 2 দিয়ে, 2 1 কে 2, 7কে ভাগ করা যাবে না 7 লিখে দেবো, আর 2 × 4। অতএব নির্ণেয় লসাগু সমান 2 × 2 ×
2 গুণ 2 গুণ 2 গুণ 7, অর্থাৎ এখানে এই পাশে আছে 4টে আর এই পাশে একটা 5টা, তাই এখানে 5টা 2 করেছি আর 7 আছে একটি। লসাগুর ক্ষেত্রে সবটাই নিতে হয়। এবার আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব। নিচে দেবো সমান সমান, এই পর্যন্ত 2 দুগুণ 4 গুণ, এখান এই পর্যন্তগুলো 2 দুগুণ 4 গুণ আর 7 দুগুণ 14। এবার 4 4 16 গুণ 14 সমান সমান, এবার 16 এবং 14 গুণ করতে হবে, সমান সমান 224। ঠিক আছে, এটা হলো লসাগু। 3 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3 নম্বর, অর্থাৎ একটি প্রশ্ন করতে হবে 3 নম্বর তোমাদের দেওয়া থাকবে। তো কয়ের প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? বড় সংখ্যা সমান কি করব, যোগফল যোগ বিয়োগফলকে আমরা ভাগ করব লাস্টে 2 দিয়ে, সমান সমান, তখন আছে কত 2420, যোগফল 2420 আর মাঝখানে যোগ চিহ্ন, বিয়োগফল হলো কত 1224, তাকে ভাগ করব আমরা 2 দিয়ে। এই দুটো যোগ করব, 4 4 6 3 3644 ভাগ 2 সমান সমান 36কে ভাগ করলে কত হবে, এই পাশে আমরা ভাগ করছি 3644 ভাগ 2, 2 1 2 16 8 দুগুণ 16, 4 লাভলো 2 দুগুণ 4 আর 4 লাভলো 2 দুগুণ 4, 1822। তাহলে বড় সংখ্যা বেরিয়ে গেল 1822। এরপরে দেখো, এই পাশে আমরা ছোট সংখ্যাটি করছি, ছোট সংখ্যা সমান সমান, প্রথমে লিখব যোগফল বিয়োগফল, ঠিক আছে, ভাগ 2, সেম পদ্ধতি করব। তো এখানে সমান সমান দিলাম, তো যোগফল কত হয়েছে এখানে 2420 বিয়োগফল 1224 ভাগ 2। তো তুমি বিয়োগ করব, তো 6 দাও 10, হাতে হলো 1, 3 3 করে দাও 3 করে দাও 12, 9 দাও 12, হাতে হলো 1, 3 3 করে দাও 1 1 1900। এবার ভাগ করব 2, তো এখানে 1196 হয়েছে, তাকে ভাগ করব 2 দিয়ে, 5 দুগুণ 10 19, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 9 দুগুণ 18 1 16, 8 দুগুণ 16 সমান সমান এখানে 598। তাহলে বোঝা গেল সংখ্যা দুটি কি কি। অতএব সংখ্যা দুটি হলো 1822, 598। বোঝা গেল। তোমার ও তোমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তো দেখো, এখানে লিখব আমার ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর আমাদের বয়স হবে তো এখানে যেহেতু 15 বছর পর, তাই 15 গুণ 2 বছর দুজনেরই বাড়বে। বাবারও 15 বছর বাড়বে, ছেলেরও 15 বছর বাড়বে, তাই দুজনেরই বাড়বে, তাই এখানে 2 গুণ দিয়েছি। যোগ 60 বছর করলে বয়সের সমষ্টি বার হবে। ঠিক আছে, সমান সমান 15 গুণ 30 যোগ 60 বছর।
সমান সমান 90 বছর। অতএব 15 বছর পর আমার ও আমার বাবার বয়সের সমষ্টি হবে 90 বছর। তোমরা ভালো করে অঙ্কটা দেখে নাও। এর পরের অঙ্ক দেখো, 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। ঠিক আছে, তো লিখবো 8 এর গুণিতক গুলি হলো সমান 8 এর নামটা করবো 8 × 8, 8 × 16, 3 × 24, 4 × 32, 5 × 40, 6 × 48, 27 × 56, 8 × 64। এবার লিখবো 6 এর গুণিতক গুলি হলো সমান 6 × 1 = 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 24, 5 × 30, 6 × 36, 6 × 7 = 42, 6 × 8 = 48। এখন দেখো এখানে মিল পাচ্ছে কি দেখি। তো এখানে মিল পাওয়া যাচ্ছে এই 24 24, আর পাওয়া যাচ্ছে 48 48। লিখবো অতএব 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো 24 ও 48। ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কটা দেখে নাও। গুণিতক বললে নামটা পড়ে পড়ে যাব এবং যে সংখ্যাগুলো মিল পাবো সেই সংখ্যার মাথায় টিক মারব, সেগুলো হলো গুণিতক সাধারণ। ঘদাগের প্রশ্ন, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির লিখেছে 9,569। সে কত বেশি বা কম লিখেছে? তো প্রথমে লিখব 95,669। তাকে লিখতে বলেছে, সে লিখেছে কত না, একক দশক করে লিখে নেব, একক দশক শতক হাজার, 9,569। এই সংখ্যাটা লিখেছিল, কম লিখেছে। তো এখানে আমরা কি করব, 9 6 5 9, সে কম লিখেছে তাই এখানে বিয়োগ দেবো। এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে এটা আমি করেছি, এটি তোমাদের করলেও হবে না করলেও হবে। এবার বিয়োগ করবো, 9 আর 9 মিলে গেলে 0, 6 আর 6 মিলে গেলে 0, 5 আর কত দাও 6, 1 দাও 6, 9 আর কত দাও 15, 9 আর 6 দাও 15, হাতে হলো 1, 1 আর কত দাও 9, 8। অতএব তিমির 86,100 কম লিখেছে। ঠিক আছে, উমাদেকের প্রশ্ন, শ্যামলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত? তো ওখানে আমার 7 মাসে খরচ করেছে। ঠিক আছে, 7 মাসে খরচ করে আর মাসে খরচ করে 12,270, তাই খরচের সাথে আমরা খরচের গুণ করব। তো ওখানে লিখব 12,270 সাথে 7 মাস খরচ করে তার 7 দিয়ে গুণ করব। এটা করলে তার খরচ বেরিয়ে আসবে 7 0 0, 7 7 49, 9 হাতে হলো 4, 7 × 14 আছে 18, 8 হাতে হলো 1, 7 × 14 আর 1 15, 5 হাতে হলো 1, 7 × 7 = 8। তাহলে 85,890 টাকা সে খরচ করে। 6 মাসের আয়, কিন্তু এই 6 মাসে যে টাকা আয় করছে সেটা 7 মাসে খরচ করছে, তাহলে 6 মাসে আয় কিন্তু এটা বেরিয়ে গেল। অতএব তার মাসিক আয় কিন্তু এত টাকা, 6 মাসের আয় কিন্তু এত টাকা। ঠিক আছে, অতএব শ্যামলবাবুর 6 মাসের আয় 85,890 টাকা। এখন কোনো প্রশ্ন দিয়ে আছে তার মাসিক আয় কত, তখন কি করব, তাই এখানে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব। 8,000
85,890 টাকাকে ভাগ করব 6 দিয়ে। তো 6 1 6, 6 2 8 লাভলো 25, 4 6 24, বের করে লাভলো 1 18, 3 6 18, এরপর থেকে লাগবে 9, 6 1 6, বের করে লাভলো 3 আর লাগলো 0, 30, 5 6 30, এখানে মিলে গেল। অতএব শ্যামল বাবুর মাসিক আয় এই যে 14,315 টাকা। এটি হলো উত্তর। বোঝা গেল? 6 প্রশ্ন, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তো ওখানে প্রথমে কি করব, লসাগু করব। 15, 20, 25 এই তিন সঙ্গে কি করব, প্রথমে লসাগু। তো ওখানে 5 দিয়ে করবো। 3 5 15, 4 5 20, 5 5 25, আর কিন্তু যাবে না। ঠিক আছে? নির্ণেয় লসাগু সমান 5 গুণ 3 গুণ 4 গুণ 5, 3 5 15 গুণ 4 15, 4 5 20, 4 3 5 15 30, 300, অর্থাৎ 15 20 গুণ করলে 300 উত্তর হবে। তাহলে কতক্ষণ পর আসবে? 300 সেকেন্ড। এটা কিন্তু সেকেন্ড। ঠিক আছে? অতএব ঘন্টা 3টি 300 সেকেন্ড, বা 300কে এখানে আমরা যদি ভাগ করি 60 দিয়ে, তাহলে 5 6 30, 300, অর্থাৎ 5 মিনিট। ঠিক আছে? বা 5 মিনিট অন্তর একসাথে বাজবে, ঠিক আছে? তোমরা এইভাবে অঙ্কটি করবে। ভিডিওটি এই পর্যন্ত। কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সেই সাথে এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও পরীক্ষা না ধরনের প্রশ্ন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaquizhub.in এ তোমরা ভিজিট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো।